নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো মাটন কষা, বৃষ্টি হচ্ছে, মাটন কষা নিয়ে চলে এসেছি। এই যে মাটন, আর এই যে দেখো একদম কি বলবো, একটাই মাত্র হাড্ডি দেখছি, আর সব একদম পুরো সলিড মাংস। আর এই বর্ষায় যদি একটু ঝাল ঝাল করে মাংস হয় তাহলে তার কোনো কথাই হবে না। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি মাটন কষা। আলুর সাইজটা খুব ছোট ছোট, তাই এর জন্য ছুলে একদম গোটা গোটাই রেখে দিয়েছি, আর দুটো একটা কেটে দিয়েছি। এখানে আমি চিকেনও করব। লোকজন আছে, কেউ চিকেন খায়, কেউ মাটন খায়, ননদিনী এসছে। প্রথমে আমি সাদা তেলে আলুটাকে ভেজে নেব। অনেকগুলোই আলু দিয়েছি, কারণ চিকেনের মধ্যে যাবে আর মাটনের মধ্যেও যাবে। আর এই ছোট ছোট আলু মাংসের মধ্যে দিলে মন্দ লাগে না। এবার একটু হলুদ ছিটিয়ে দিলাম, বেশ দেখতে সুন্দর লাগবে। নুনটা দিচ্ছি না, নুনটা দিলেই একদম সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি। আলুটা ভেজে তুলে নিয়েছি। এবার এখানে আদা বাটা দেখো বেটে নিয়েছি। এবার কিছু কাঁচা লঙ্কা দিলাম আর রসুন দিচ্ছি। আগেই আদাটা বেটে নিয়েছি, কারণ আমি ফ্রিজে রেখে দেবো। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, ওই তেলটাই ছিল। এবার অল্প জিরে দিলাম আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। এবার পেঁয়াজটা একটু ছোট ছোট, তার জন্য আমি বড় বড় করেই কুচিয়ে নিয়েছি। এবার হাতে করে চটকে দিচ্ছি, ঠিক পেঁয়াজের ইটা ভেঙে ভেঙে যাবে, তাহলে বেশ কুচানো কুচানো লাগবে। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের ভেতরে। এবার একটু ভালো করে নেড়ে নেব। বেশ পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা, রসুন, একটা মাত্র একটা টমেটো দিয়েছি। টমেটোর যে দাম! আর এখানে ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি, হলুদও দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি খুব কমই তেল দিয়েছি, আর এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো একটু দিয়ে দিলাম। বলতে পারো আমাকে কিপ্টে, আমি কিন্তু তেলটা খুব কমই ব্যবহার করি। এখানে বেশ কিছুটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মানে ঝাল লঙ্কা। এবার ওপর থেকে একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, কারণ একটু ঝাল ঝাল করে দেব। মানে ওপার বাংলার মানুষরা একটু ঝাল খেতে ভালোবাসে, ননদিনী এসছে, সেই কারণে আমি একটু ঝাল ঝাল করে মাংসটা বানাবো। এবার এই যে মাটন, ওফ, মনে হচ্ছে কাঁচা খেয়ে নি। এইবার দিয়ে দিলাম কড়াইতে। এবার ভালো করে কষিয়ে নেব একটু। ওহ, দেখতে যা লাগছে! আর এই যে বৃষ্টি পড়ছে বাইরে, আর এই যে মাটন কষা, দেখো আদাটা আমি দিতে ভুলে গেছিলাম, সাইডে রেখে দিয়েছি তো, একসঙ্গে দিইনি, ওই জন্য লাস্ট মুহূর্তে আমি আদাটাকে দিচ্ছি। আবার ভালো করে একটু কষিয়ে নেব। খুব ধোঁয়া উঠছে, গরম গরম। আর এই যে টক দই দিয়ে দিচ্ছি ওপর থেকে।
একটু ভালো করে কষিয়ে নেব। বেশ তেল ছেড়ে আসছে। ও, এটাই মনে হয় ঠিক ছিল, কিন্তু কি বলবো, প্রেশারে তো দিতেই হবে, তা নাহলে খাওয়া যাবে না। কারণ আমার দাঁত আছে, আমার বর চিবোতে পারবে না। এবার এই যে ওপর থেকে কিছুটা আলু দিয়ে দিলাম এখানে। আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প জল দিয়ে। এবার কটা সিটি পড়বে পরপর। তা বন্ধুরা, কে কোত্থেকে দেখছো একটু কমেন্ট করে জানাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ তাড়াতাড়ি করে একটু সাবস্ক্রাইব করে দিও। আর এই যে আমার হয়ে গেছে, কিন্তু একটু ঝোল ঝোল রয়েছে। এত ঝোল রাখবো না, আমি কড়াইতে আর একটু ঝোলটা টানিয়ে নেব। ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। আর গরম মশলা না দিলে মাটন কষা কিন্তু ভালো লাগে না, চিকেন বা মাটন। তা বন্ধুরা, আমার মাটন কষা রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।